স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নতুন দল আসলে বিএনপি স্বাগত জানাবে, তবে ১৭ বছরের জুলুম আর ত্যাগ শিকারের বাস্তবতাকে অবজ্ঞা না করার হুঁশিয়ারি দেন আরেক নেতা মির্জা আব্বাস। শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পরে তিনি গণমাধ্যমকে বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। জনগণরা ভোট দিয়ে তাদের নিজের মতো সরকার গঠন করতে পারে না, সেইটাকে বাদ দিয়ে আপনারা আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর পার্লামেন্ট নির্বাচন। এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। তিনি বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের কথা যখন শোনা যায়, তখন তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। এদিকে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস। বলেন, যারা ১৭ বছর জুলুম ও ত্যাগ স্বীকার করেছে তাদের অবজ্ঞা করা যাবে না। ভারতের দোসর আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপি ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজে চেয়ারটা আগে দেখুন। অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। দল ঘোষণা হওয়ার পর বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহিংসতার প্রয়োজন করলে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এ সময় বিভাজনের রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কথা বলে এমন কিছু করবেন না যেটা যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জাতিকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে জামায়াতে ইসলামী। দেশ সেবার সুযোগ পেলে সমন্বিত উন্নয়ন করা হবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় নেতাকর্মীদের জাতীয় ঐক্য রক্ষায় ত্যাগ স্বীকারের আহ্বান জানান তিনি। এদিকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ আমলে ২ কোটি ভুয়া ভোটারের বিষয়টির ফয়সালা কী হবে জানতে চায় জাতি। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার কর্মী সম্মেলন। সম্মেলনে যোগ দিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজন হলো শোষণের হাতিয়ার। এভাবে সমাজকে বিভক্ত করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। এ সময় ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তিনি। বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে। বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে, অধিকার দিয়েছে। সুতরাং আমরা যেমন এদেশের গর্বিত নাগরিক, তারাও এদেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক। আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার। এদিকে সকালে রাজধানী কাকরাইলে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের এক অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশের মানুষ জামায়াতের সাথে আছে বলেই এত নির্যাতনের পরও দলটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চাই। আমরা একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ কায়েম করতে চাই। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ কায়েম করতে চাই। আমরা এই বাংলাদেশে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। এটাই হলো আমাদের লড়াই। আওয়ামী লীগ আমলে ভুয়া ভোটার তালিকা দিয়ে সামনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। আওয়ামী লীগের আমলে ২ কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে বলতে চাই, এই ২ কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে সব ইসলামী দলের ভোট বাক্স হবে একটি, এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সব ইসলামী দল মিলিয়ে নির্বাচনী জোটের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বৃক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে
মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে, এই আশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো সাথে কখনোই আমাদের আদর্শ বিকাই নেই। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে। এ তথ্য জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন। ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির দাবিকে ভুয়া বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন তিনি। সুইজারল্যান্ডের ডাভুসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, পতিত সরকারের দাবি ছিল বাংলাদেশের প্রবৃদ্ধি সবাইকে ছাড়িয়ে গেছে, যা পুরোপুরি ভুয়া। দেশের মানুষের বিদ্যমান সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনের কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। এছাড়া নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ব্যক্তিগতভাবে পীড়াদায়ক বলেও মনে করেন তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, শিক্ষকরা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলতে এখন পর্যন্ত পেরেছেন কিনা জানাবেন আমাদের। রেদওয়ান, সকাল থেকেই কিন্তু এই শিক্ষকদের যে সমাবেশ, সেখান থেকে মূল যে বক্তব্য সেটা হচ্ছে তারা 13তম গ্রেডে এখন বেতনভুক্ত আছেন। তারা চাচ্ছেন যে 10ম গ্রেডে বেতনভুক্ত করার যে দাবিতে, সেই দাবিতে কিন্তু তারা সমাবেশ করছেন। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এই সমাবেশ স্থলে যে প্রধান বক্তা তিনি কিন্তু ইতিমধ্যেই এসেছেন, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নূর। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যিনি আছেন রফিকুল শিকদার, তিনিও কিন্তু ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন। আমি যদি দেখাতে চাই একটু, তো প্রত্যেকেরই আসলে এছাড়াও এই জুমা নামাজের আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং এছাড়াও গণ অধিকার পরিষদের অন্যান্য যে নেতৃবৃন্দ ছিল তারাও কিন্তু কথা বলেছেন। তাদের একটাই কথা, তাদের সঙ্গে একমত হয়ে প্রধান উপদেষ্টা বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আছে কিনা তারা এসে তাদের সঙ্গে কথা বলারও একটা আহ্বান কিন্তু তারা জানিয়েছেন, যাতে করে এই ধরনের যে বৈষম্য শিকার হয়েছেন বিগত 15 বছরে এই শিক্ষকরা, যারা আসলে দেশ গড়ার কারিগর, তারা যে বৈষম্যের শিকার হয়েছে সেটা আসলে কেউ মানতে নারাজ। তাই যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের সব কিছুতেই সংস্কার বিদ্যমান, তো সেক্ষেত্রে কেন এটা এখন পর্যন্ত বৈষম্য থেকে যাবে সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করেছেন। তাই তাদের এক দফা দাবি। আর এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি তিনি বক্তব্য দেবেন। তার পরবর্তীতে আসলে আমরা জানাতে পারবো যে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণাটা আসবে কিন্তু সেখান থেকেই। তো সেটার জন্য অপেক্ষা করতে হবে রেদুর। আর পাশাপাশি আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে পদযাত্রার যে বিষয়টা, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে কথা উঠে আসবে এই বক্তব্যের মধ্য দিয়ে। তো এই ছিল রেদন এখান থেকে সবশেষ। রেদন, জি আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ। ঢাকার কাছাকাছি এলাকা থেকে মুসল্লিরা এসে দিচ্ছেন স্বেচ্ছাশ্রম। এরই মধ্যে শেষ 60% প্রস্তুতি শেষ। সম্প্রতি ময়দান নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে বাড়তি সতর্কতা আইনশৃঙ্খলা বাহিনী। এবারের একাংশের ইজতেমা শুরু 31শে জানুয়ারি, চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। ইজতেমা সফল করতে ঢাকার আশপাশ থেকে আসা মুসল্লিদের স্বেচ্ছাশ্রমে সকাল সন্ধ্যা চলছে মাঠ প্রস্তুতির কাজ। অজু, গোসল ও টয়লেট স্থাপনের পাশাপাশি খুঁটি বসানো শেষ। চলছে সামিয়ানা টানানো, মূল বয়ান মঞ্চ, বৈদ্যুতিক সংযোগের কাজ। মুসল্লিদের পাড়াপাড়ে তুরাগ নদে ভাসমান সেতু তৈরি করছে সেনাবাহিনী। ময়দান নিয়ে দুই পক্ষের বিরোধের ফলে অন্যবারের তুলনায় এবার থাকছে কঠোর নিরাপত্তা। 6000-এর বেশি পুলিশ সদস্যের পাশাপাশি ময়দানের চারপাশে ঘিরে থাকবে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি। 7 ফেব্রুয়ারি শুরু হবে আরেকাংশের ইজতেমা। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া নতুন দাবানল। স্থানীয় সময় বুধবার সকাল থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তরাংশের বনাঞ্চলে দেখা দেয় দাবানল। কয়েক ঘন্টার ব্যবধানে সমুদ্র তীরবর্তী কাস্ট্রেইক লেক এলাকায় তীব্র আকার ধারণ করে আগুন। এখন পর্যন্ত পুড়ে গেছে
10,000-এর বেশি একর জমি। নিয়ন্ত্রণে আনা গেছে মাত্র 14% আগুন। কর্তৃপক্ষ জানায় শক্তিশালী সান্তা আনা বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এই বাতাস আরও কয়েকদিন অব্যাহত থাকবে। জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 30,000-এর বেশি বাসিন্দাকে। এরই মধ্যে সান দিয়েগো কাউন্টির ওয়েটে মাউন্টেনে ছড়িয়ে পড়েছে একটি দাবানল। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।